লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে কাউকে জোর করে মুসলমান করতে হবে এইরকম কোন অর্ডার আল্লাহ পাক কোরআনে দেন নাই। আপনি মুসলমান হন না, এটা আমাদের কোনো যায় আসে না। আপনি হলে হন, না হলে না হন। আমাদের দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগ, সঠিক কথাটা পৌঁছে দেওয়া। মানা না মানা আপনার বিপদ। কিন্তু আপনি যদি মুসলমান হন, মুসলমান দাবি করবেন, নাম মুসলমান, পরিচয় দিবেন মুসলমান, আর অকাম কুকাম করবেন ইসলাম বিরোধী, এটা মেনে নেওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনি হাই স্কুলের ছাত্র দাবি করছেন, হাই স্কুলের নিয়ম নীতি মানছেন না, কর্তৃপক্ষ আপনাকে ওই স্কুলে রাখবে, বরং আপনাকে সংশোধনের জন্য শাস্তিও দেবে। যদি গুরুতর শাস্তি হয়, আপনাকে টিসি দিয়ে স্কুল থেকে বেরো করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি মুসলমান না হন, আপনাকে জোর করে মুসলমান বানানো হবে না। কিন্তু আপনি মুসলমান হয়ে ইসলাম নাম ধারণ করে, মুসলমান নাম ধারণ করে আপনি আমার নবীকে অপমান করে কথা বলে বলবেন যে আমার বাক স্বাধীনতা, ওই বাক স্বাধীনতার গোষ্ঠী কি নাই? কথা বলুন ঠিক কিনা? কিসের বাক স্বাধীনতা? তুমি মুসলমান, তাহলে তুমি মুসলমান থেকে নামটাও পরিবর্তন করে যেই ধর্ম তোমার ভালো লাগে সেই ধর্মের নাম গ্রহণ করো। মুসলিম নাম ধারণ করে তুমি আমার নবীকে গালি করে দিবা, আমার আল্লাহকে নিয়ে যা তাই তাই বলবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা। এদের ইসলাম নিয়ে ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে কথা বলে না। খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলে না, বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলে, নাস্তিকতা নিয়ে কথা বলে না। কারণ এই সমস্ত কথা বললে পাছায় লাথি মেরে আমেরিকা থেকে বের করে দেবে, সুইডেন থেকে বের করে দিবে, লন্ডন থেকে বের করে দিবে। এজন্য এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে মূলত আমেরিকার সিটিজেনশিপটা খুব সহজে পাওয়ার জন্য। আমাদের বাংলাদেশের একজন ইসলামিক ওলামা ধারাবি, তিনি বলেছিলেন, যেই ধর্মের কথা বলে বিরোধিতা করে তোমার রুটি রুজি হয়, ওই ধর্ম নিয়ে যখন কটাক্ষ করো, তোমাদের জ্ঞান নিয়ে আমার খুব আফসোস হয়। ওদের রুটি রুটির একমাত্র পন্থাই হলো ইসলামের বিরুদ্ধে কথা বলা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার তো ইসলামের বিধান হলো কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। কিন্তু আপনি মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করবেন, এটাও হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা, তিনি একটা অঞ্চলের গভর্নর ছিলেন। গভর্নর বুঝেন, আমার দেশে গভর্নর আছে, মনে করেন একটা অঞ্চলের মুখ্যমন্ত্রী। তা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরীর কাছে দেখা করতে গেলেন। যাই দেখছেন তার দরবারের পাশে এক লোক বাঁধা অবস্থায়, বান্দা। হযরত মুআয বললেন, হুজুর এই লোকটাতে বাঁধছেন কেন? এই লোকটা ইসলাম মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম মুসলমান, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালাগালি করে, মুসলমান থেকে খারিজ হতে চায়। হযরত মুআয বললেন, আপনারা বাঁধি রাখছেন কেন? তাই কি করব, এখনো মারেননি কেন? দিয়ে তরবারি ছিল, তরবারি নিয়ে ওরে কম পারবে। হযরত আবু মুসা বলছে, আপনি আসলে একটু বসেন। কয় কোনো বসেন না, যতক্ষণ পর্যন্ত ওরে আমি হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসবোই না। কারণ আমি আমার রাসূলের থেকে এটাই দেখেছি যে কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর আবার ইসলামের বিরোধিতা করে, তার একমাত্র শাস্তি তাকে হত্যা করা। আপনি পীর হন, মুরব্বী হন, যেই হন না কেন, আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যান, যে করেন, আপনার নামটাও মুসলমান থেকে খারেজ করে আপনি অন্য ধর্মের নাম দিয়ে আপনি করেন, আমরা বুঝবো আপনি অমুসলিম করতেই পারেন, কিন্তু আপনি মুসলমানও দাবি করবেন, আবার আমার আল্লাহকে নিয়ে কথা বলবেন, ইসলাম নিয়ে কথা বলবেন, নবীকে নিয়ে কথা বলবেন, এটা তো হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার বর্তমান বাংলাদেশে একটা কথা প্রচার করা হচ্ছে, নবীজিকে জাদুকর বলছে, মিথ্যুক বলেছে। ওই নবী তো কিছু বলেন নাই। ও ভাই, রাসূলকে জাদুকর, মিথ্যুক কখন বলেছে? রাসূল যখন মক্কায় ছিলেন, রাসূলের কোনো
সহযোগী ছিল না, রসুল ছিলেন একা। যখন কোনো শক্তি ছিল না, রাষ্ট্রীয় শক্তি ছিল না, সামাজিক শক্তি ছিল না, এমনকি পারিবারিক শক্তিটা পর্যন্ত ছিল না, রসুলের পরিবার রসুলের বিরোধিতা ছিল, তখন রসুলকে গালি দিয়েছে, জাদুকর বলেছে, গণক বলেছে, ঠাকুর বলেছে, কত কিছু বলেছে, রসুল কিছু বলে নাই। কিন্তু আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন ইসলামী প্রজাতন্ত্র কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র, মদিনাকে যখন ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করলেন, তখন আমার নবীকে যখন গালাগালি করেছেন, আমার রসুল কি মাফ করেছেন? কথা কন। ইতিহাস ভালো করে পড়বেন, পড়ে তারপরে কথা বলবেন। সবচেয়ে বড় আফসোস হয় আজকে ইসলামের ব্যাপারে তারাই আঙ্গুল তোলে যারা কোনোদিন ইসলামের কিছুই পড়ে না, ইতিহাস জানে না, পড়াশোনা নাই, অথচ একটা ফতোয়া মেরে দিচ্ছে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, রসুল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন আমার নবীকে একজন গালি দিয়েছিল, নাম কাব ইবনে আশরাফ, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত লোক, সবচেয়ে ধনী লোক, সবচেয়ে টাকা পয়সা লোক, একজন পুঁজিবাদী লোক। আমার নবীকে গালাগালি করলো, নবীকে অপমান করলো। এমনকি তিনি নিজে একজন কবি ছিলেন, এই লোক কাব ইবনে আশরাফ নিজে কবি ছিলেন। তিনি রসুলের চরিত্রের উপরে কালিমা লেপন করে আমার দেশের কিছু কুলাঙ্গার যেমন লেখালেখি করে, আমার রসুলের বিরুদ্ধে তিনি কবিতা রচনা করলেন আমার নবীকে অপমান করে। রসুলকে যখন দেখানো হলো, আমার রসুল যখন শুনলেন, আমার রসুল স্পষ্ট ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কি কেউ একজন নাই যে আমার চরিত্র নিয়ে কথা বলে, আমার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, তার কিছু করতে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, হুজুর আমি এর ব্যবস্থা করবো বলে। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করলেন, পারলেন না। এক পর্যায়ে হযরতে তালহা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, রসুলকে কথা দিয়েছেন ওই লোকের একটা ব্যবস্থা করবেন, কিন্তু পাচ্ছেন না তাকে হত্যা করতে। অনেক রক্ষী, মানে দেহ রক্ষার মাধ্যমে তিনি চলাচল করতেন, সবসময় লোকজন, টাকাটা অভাব নাই, বডিগার্ড নিয়ে চলাচল করেন, তার ব্যাপারে কিছু করতে পারছেন না। এক পর্যায়ে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার তালহা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তখন আল্লাহ রাসূল তাকে ডাকলেন যে তুমি যদি না পারো তাহলে কোনো কিছু করার নেই, তবে যেদিন শক্তি হবে সেদিন তার বিচার ইনশাআল্লাহ হবে। আমার রাসূলের সাহেব বললেন, হুজুর আপনি যদি একটা অনুমতি দেন তাহলে আমি এর ব্যাপারে একটা ব্যবস্থা করতে পারি। কি অনুমতি? আপনাকে ও গালি দিয়েছেন, আমিও গালি দেবো, কিন্তু মন থেকে দিব না, আমি অভিনয় করে ওর কাছাকাছি যেতে চাই। রসুল তাকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও। এক পর্যায়ে উনিও আমার রসুলের নামে কুচ্ছা রচনা করলেন। তখন কাব ইবনে আশরাফ মনে করলো এই লোকটা আমার দলের লোক। এক পর্যায়ে এইভাবে আস্তে আস্তে করে তার কাছে গেলেন, রাতের এক গভীরে সুযোগ বুঝে তারে হত্যা করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে রসুলকে মক্কায় জাদুকর বলা হয়েছে, পাগল বলা হয়েছে, মিথ্যক বলা হয়েছে, রসুল চুপ করে শুনেছেন। মদিনায় সেই রসুলকে ওইভাবে যখন গালাগালি করলেন, রসুল সাহাবীদেরকে স্পষ্ট নির্দেশ দিলেন, এরা যেখানে পাও সেখানে হত্যা করে। আপনারা জানেন ফাতে মক্কার পরে, মক্কা যখন বিদায় হয়ে গেল, আমার রসুল সবাইকে মাফ করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, কিন্তু বললেন 5 জন নারী আর 6 জন পুরুষ, এদেরকে যেখানে পাও, এমনকি কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও হত্যা করো। এই লোকগুলোর অপরাধ কি ছিল জানেন? ওরা মানুষ হত্যা করে নাই, ওরা হত্যা করেছে আমার রসুলের চরিত্রকে। তারা মানুষ ভাড়া করে রসুলের বিরোধিতা করাতো, আমার রসুলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করত, নবীজিকে গালাগালি করত, অপমান অপদস্থ করত, মুসলমানদেরকে কষ্ট দিত। অসংখ্য মুসলমানকে তারা মুরতাদ বানিয়েছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আমার রসুল গেল, মদিনাও আমার রসুলকে সুখে থাকতে দেয় নাই। হাজারো কূট কৌশল, ষড়যন্ত্র, আন্তর্জাতিক, তারপরে ভিতরগত সকল প্রকার ষড়যন্ত্র করে নবীকে উৎখাত করার হাজারো পায়তারা যখন করলো, আমার নবীর মক্কা বিজয় করে সবাইকে ক্ষমা করে দিলেন। এমনকি আল্লাহ রসুল তার চাচা আবু সুফিয়ান, যিনি আমার রসুলকে তার ভাই, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ছিলেন আবু সুফিয়ান, তাকেও মাফ করে দিয়েছেন।
কিন্তু আবু সুফিয়ানকে মাফ করছেন কারণ কি? উনি রসুলের বিরোধিতা করতেন, কিন্তু রসুলের চরিত্রের উপর কখনো আঘাত আনেন নাই। বরং একবার তিনি ওই যে আপনার হাবশায় গেলেন, হাবশার বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? তিনি বলেছিলেন চরিত্রের দিক দিয়ে 100% পিওরিটি লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইচ্ছে করলে আমার রসুলের চরিত্রের ব্যাপারে একটা কথা বলে দিতে পারতেন, দেন নাই। আমার রসুল তাকেও মাফ করে দিয়েছেন। কিন্তু এই 5 জন নারী আর 6 জন পুরুষকে মাফ করলেন না, কারণ তারা আমার রসুলের চরিত্রের উপর আঘাত এনেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, অতএব এই সমস্ত ঘটনা থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে তার কোনো ক্ষমা হবে না। ভাইরা আমার, বাংলাদেশে আরেকটা দল আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ নবীজির স্পষ্ট ঘোষণা আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ পাকের ঘোষণা খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী হবে না। একদল লোক তারা তাদের নেতাদেরকেও নবী বানাই দিচ্ছে। গত পরশুদিন বাংলাদেশের সংসদ ভবনে সংসদীয় আসনে আমাদের একজন এমপি আছেন, হযরত মাওলানা মুফতি হানজালা। তিনি সংসদ উত্থাপন করেছেন এই বাংলাদেশ। আপনারা জানেন গত 4-5 দিন আগে আমাদের ফেরেতনগরে একজন পীরকে পিটায় মেরে ফেলা হয়েছে। কেন মেরেছেন? তিনি আল্লাহ এবং আল্লাহর কোরআনকে নিয়ে কটু কথা বলেছেন। আমার বাড়িতে এলাকায় ওর অকাম কুকামের শেষ নেই, জনগণ সহ্য না করতে পারে মেরেছে। নিশ্চয় এভাবে মারাটা ঠিক হয় না, কিন্তু মারলো কেন? এদেশের যদি আইন থাকতো, কোন ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহকে অপমান করেছে, সাথে সাথে যদি তার ব্যাপারে আইনের ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই রকম ঘটনা ঘটতো। কারণ বাংলাদেশের মুসলমানের কাছে সবচেয়ে আবেগের জায়গা হলো আমার নবী, আমার আল্লাহ আর আল্লাহর এই কোরআন। এই কোরআনকে যদি আমি অপমান করি, আপনি এই জায়গায় রাখবেন, ঘাট ধরে নামাই দিবেন, কথা কন না। কারণ এই কোরআনটাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনি পীর হন, গাউস হন, কুতুব হন, এমপি হন আর নেতা হন, যেই হন না কেন, এর সাথে কোনো কম্প্রোমাইজ, কথা বলুন, কোনো কম্প্রোমাইজ চলবে নাকি? চলবে। তো এই ব্যাপারে একটি বিল উত্থাপন করেছে, বড় আফসোস লাগলো। এই হুজুর ব্যতীত এখন তো সংসদে হুজুরের সংখ্যা একেবারে কম না। আপনারা গায়ে নেবেন না, হুজুরের সংখ্যা কম আছে নাকি? অনেক হুজুর এখন সংসদ সদস্য। যারা ক্ষমতায় আছে মাত্র 5-6 জন মুসলিম, সবাই মুসলমান। বড় দুঃখ লাগলো, আমি দেখতেছিলাম কেউ টেবিল চাপড়িয়ে তার এই কথায় সমর্থন করলো না যে বাংলার জমিনে আর কোনদিন যদি কেউ আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে অপমান করে, আমার কোরআন নিয়ে অপমান করে কথা বলে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এই ব্যাপারে একজনও কথা বললো না। হুজুর এতিমের মতন দাঁড়ায় থাকলেন, কার সামনে কথা বলছে? দাবিতে সবাই মুসলমান। ওই যে ভোট ফুরাই যাবে। কি ফুরাই যাবে? ভোট ফুরাই যাবে। ভাইরা আমার, আমরা ইসলাম কায়েম করার কথা বলি, একটা কথা বলি শোনেন, বাংলার জমিনে ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না যতদিন পর্যন্ত গণতন্ত্র থাকবে। গণতন্ত্রতে ইসলাম কায়েম হবে না। তবে এতটুকু লাভ হবে, ভালো মানুষরা যদি দায়িত্বে থাকে, কিছুটা দুর্নীতি ধরা হবে, কিছুটা ন্যায় প্রতিষ্ঠিত হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইসলাম কায়েম সম্ভব নয় এদেশে ততদিন পর্যন্ত। ইসলাম নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে অপমান চলতেই থাকবে যতদিন না ভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম না হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব গতকালকে আমার মতন হুজুররাও সমর্থন দিতে পারলো না। কেন? কাদিয়ানীদের ভোট আছে, যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের ভোট আছে। এদেশে বেশ্যার ভোটও যেই দাম, প্রধানমন্ত্রীর ভোটেও সেই দাম, আমি হুজুরেরও ভোটেরও সেই দাম। কথা কয় না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আপনারা রাজনৈতিক কোনো কথা দিবেন না। আমার নবী আমাদের সবার নবী। কথা বলুন ঠিক কিনা? যিনি এই কথাটা উত্থাপন করলেন, উনি কিন্তু আশা করেছিলেন সবাই সাপোর্ট করবে, কিন্তু করে নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার
রসুলকে ভালোবাসা হলো ঈমান। আপনার নবীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি কিছু বলছেন না, কিন্তু আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি ঠিকই তেলে বেগুনে জ্বলছেন। কেন? আপনার নেতার মর্যাদা কি আমার নবীর চেয়ে বেশি হয়ে গেল নাকি? আপনারা দেখেছেন বিগত সময়ে আমাদের প্রাইম মিনিস্টার সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিচার হয়েছে, ধরে নিয়ে গেছে। তারপরে স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়েছে। এখনো যদি আমাদের মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কি কটূক্তি করে, তারও বিচার হচ্ছে। এমনকি গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কথা বলেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে আপনার নেতা আমার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি অ্যারেস্ট করছেন। রাসূলুল্লাহ তো আমার আপনার ঈমান। আপনি জানেন কবরে যখন প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন হবে? জোরে বলেন। 3 নম্বর প্রশ্ন কি জানেন না? 3 নম্বর প্রশ্ন তো মান রব্বুকা না। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো মান দিনুকা, 3 নম্বর প্রশ্ন কি? ওমা নাবিয়ুকা। হাদিসটাকে শুনেন, কবরের মধ্যে আল্লাহর নবীর ছবি দেখানো হবে, অথবা আরেকটা হাদিসে আছে সরাসরি কবরের মধ্যে আল্লাহর নবীকে দেখানো হবে। আপনি দুনিয়ার জীবনে রসুলের বিরোধিতা করে গেছেন, রসুলের পক্ষে কোনো কথা বলেন নাই, স্লোগান দেন নাই, রসুলকে আপনার সামনে অপমান করেছেন, আপনার ক্ষমতা ছিল ওরে বিচার করা, আপনি করেন নাই। আপনি কোন মুখে বলবেন এটা আমার নেতা? বিবেকের কাছে প্রশ্ন করেন। তাহলে যেই নবী কবরের মধ্যে, যেই নবীকে কবরের মধ্যে চিনতে পারাটা ঈমান। আপনি যে জান্নাতে যাবেন, আপনার 3 নম্বর সাবজেক্ট হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটি হলো আপনার ঈমানের বিষয়। অথচ আপনার নেতার ব্যাপারে কথা বললে, আপনার মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কথা বললে আপনি গর্জে উঠতেছেন, রাসূলের ব্যাপারে চুপ থাকছেন। কেমন মুসলমান? কি মুসলমান? যে কথা বলছিলাম, বলা হচ্ছে রসুলকে তো গালি দেওয়া হয়েছে, রসুল তো তাদেরকে সতর্ক করেছেন, উপদেশ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে ইমানদার বানিয়েছেন। কখন বানিয়েছেন? রসুল যখন মক্কায় ছিলেন, মদিনায় না। মক্কার আয়াত কখন ততক্ষণ চলেছে যতক্ষণ না মদিনার আয়াত নাজিল না হয়েছে। মদিনার আয়াত নাজিল হওয়ার পরে মুসলমান মার খাইছে নাকি? এই ভাই, আবু বকর মক্কার কি প্রতিষ্ঠিত লোক ছিল না? ওসমান কি মক্কার প্রতিষ্ঠিত লোক ছিলেন না? এই মক্কার জমিনে আবু বকরের চেয়ে ধনী লোক কে ছিল? উসমানের চেয়ে ধনী লোক কে ছিল? হযরত ওমরের মতন সবচেয়ে প্রভাবশালী লোক কে ছিল? এই লোকগুলোকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বের হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। রাসূল তারপরও বলেছেন না। হযরত ওমর বলেছেন আমরা প্রতিবাদ করি, হুজুর বলছেন প্রতিবাদ করা যাবে না। বলেন নাই? সেই রাসূল, যে রাসূলকে তারা তাড়িয়ে দিল, সেই রাসূল মদিনায় যখন রাষ্ট্র ক্ষমতা পাইলেন, তখন আমার রাসূল কি মক্কা দখল করেন নাই? কথা কন না কেন ভাই? মক্কা দখল করেন না? আমি কি বানানো কথা বলছি? এতটুকু তো শুনছেন। মক্কা কি বিজয় হয় নাই? কেন করছেন? রাসূল তো তাদেরকে বলতে, ঠিক আছে তোমরা পৌত্তলিকতা করছো, পূজা পূজা করো, করতে পারতো না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, অতএব আপনাকে মিষ্টি কথা বলে ব্রেন ওয়াশ করতেছে। কিন্তু বাংলাদেশের প্রতিটা মুসলমানের আওয়াজ তোলার দরকার যে বাংলাদেশে 90% মুসলমান। এই আইন সব দেশে আছে, সৌদি আরবে আছে। সৌদির যাই আমার রসুলকে গালি দেন, আপনার কলা কাটি ফেলবে। এমনকি পাকিস্তানে আছে, পাকিস্তানেও যদি আমার নবীকে গালি দেন, কল্লা কাটি ফেলবে। ইরানে আছে। পৃথিবীর প্রায় 45টি মুসলিম রাষ্ট্রের আইন আছে। অথচ 90% মুসলমান দাবি করি বাংলার জমিন। এই জমিনে কয় ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। আরে এই দেশে এমন একটা অবস্থা, গতকালকে এক মুরব্বী, এক মহিলা আউলা ঝাউলা পোশাক পরে, কোনো উন্না মুন্না নাই, মোটা সোটা মহিলা যাচ্ছে, একজন তার বাবার বয়সী বুড়ো মুরব্বী, তার বলছে মাগো তুমি এইভাবে রাস্তায় না যে একটু উন্না দিয়ে ঢেকে যেতে পারো না? বাবার বয়সী তাকে চর মারতে চলে গেছে। কত বড় বেয়াদব মহিলা হলে এরকম কথা বলতে পারে? কয় আমার ব্যক্তি স্বাধীনতা। তারপর ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশ ডাকতে যাচ্ছে। এইরকম চরিত্রহীন লম্পট মহিলাগুলো আমার দেশটাকে শেষ করে দিচ্ছে।
ভালো কথা বললো, বাস তার বিরুদ্ধে লেগে যাচ্ছে। আরে যে মুরব্বী বললো, তো মুরব্বী 70 বছর বয়স লোকটা, মানে আপনি ভালো উপদেশ দিবেন এটাও খারাপ। রসুলের সাহাবাই কেরাম রসুলকে কেমন ভালোবাসতেন প্রিয় ভাইয়েরা, মুসলিম, আবু দাউদ, নাসাই সমস্ত কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে। একজন রসুলের সাহাবী ছিলেন অন্ধ, কিন্তু সাহাবীর টাকা পয়সা ছিল, খুব অবস্থা ভালো। এই সাহাবী তার স্ত্রীকে খুব ভালোবাসে, আবার রূপে গুণে খুব দিক দিয়ে ভালো মহিলাটা। এই সাহাবীর 2টা সন্তানও ছিল, একদম পূর্ণিমা চাঁদের মতন ফুটফুটে 2টা সন্তান। কিন্তু এই সাহাবীর বউ একদিন আমার রসুলকে গালাগালি শুরু করলো। তোর স্বামী বলতেছেন, দেখ রে, তুই আমার বউ, তোরে আমি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই, সবচাইতে বেশি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুই আমার রসুলকে গালি দিস না। বউ শুনলো না। এক পর্যায়ে তিনি করলেন কি, একটা কুড়াল নিলেন। কি নিলেন? কুড়াল। বারবার বলছে, তুই থেমে যা, আমার রসুলকে গালি দিস না। মহিলাটা যখন থামলই না, তিনি করলেন কি, কুড়াল দিয়ে একদম পেটের উপরে ঝাড় দিয়ে দিছে, জাগায় ব্রেকফাস্ট, একদম মরে গেছে। পরে কুড়াল নিয়ে রসুলের দরবারে চলে গেছে। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি যেমনটা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। এই পৃথিবীতে একজন স্বামী তার স্ত্রীকে যত ভালোবাসে, আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু নবী গো, ও যখন আপনাকে গালি দিল, আমি সহ্য করতে পারি নাই, আমি তারে হত্যা করে ফেলেছি। রাসূল বললেন, এটা এমন একটি মৃত্যু যার কেসাস হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি মৃত্যু যার কেসাস হবে না, বিচার হবে না, কারণ সে আমাকে গালি দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আপনি কি পারবেন যে আপনার ছেলে আমার রসুলকে গালি দিচ্ছে আপনি মেরে ফেলতে? কথা কয় না? পারবেন? আমি পারবো? কি মুসলমান দাবি করছেন? সাহাবায়ে কেরামের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলো এটাই। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহকে চতুর্দিক থেকে কাফেরেরা ঘেরাও করলো। কাফেরেরা ঘেরাও করলো। একজন সাহাবী এসে রাসূলের সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের পরে দেখা গেল ৭০টা তীরের আঘাত তার শরীরে। কতটা? আপনি পারবেন? পারবেন যে রাসূল দাঁড়ায় আছেন সামনে বোমা, আপনি দাঁড়ায় থাকতে পারবেন? এর নাম ছিল সাহাবায়ে। আর একটা ঘটনা বলি, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ডাক দিলেন, তোমরা আমাকে সাহায্য করো। একজন মহিলা মাত্র 2 বছরের একটা বাচ্চা কোলে করে নিয়ে হুজুরকে বলছেন, হুজুর, আমার স্বামী জিহাদের ময়দানে মারা গেছে, আমার প্রাপ্তবয়স্ক সব সন্তানগুলো জিহাদের ময়দানে মারা গেছে, আজকে আপনি জিহাদের জন্য লোক খুঁজতেছেন, আমি তো লোক দেওয়ার মতো কিছু নাই, হুজুর আমার এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমার এই বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এ তো যুদ্ধ করতে পারবে না, তরবারি টানতে পারবে না, হাঁটতেই পারবে না, আমি নিয়ে যেয়ে কি করব? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ যখন শুরু হয়ে যাবে, চতুর্দিকে কাফেররা যখন আপনাকে মেরে ফেলার জন্য তীর কর্ম বর্ষণ করতে থাকবে, তরবারি দিয়ে আপনাকে আঘাত করতে থাকবেন, হুজুর আপনার যখন ঢাল থাকবেন না, আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন, ওরা আমার সন্তানকে মেরে ফেলবে, বিনিময়ে আপনি বেঁচে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাজরাতিবাসী, এর নাম হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের প্রতি, এর নাম হলো ঈমান, এর নাম হলো হুব্বুন নবী। আমরা তো আশিকে রাসূল দাবি করি, বাংলার জমিনে এমনও আশিকে রাসূল, বিড়ি টানতে টানতে আশিকে রাসূল দাবি করে। কথা পায় না? গাঞ্জা খাইতে খাইতে কুল পায় না, সেও দাবি করে আমি আশিকে রাসূল। তুমি আশিকে রাসূল হয়ে বিড়ি টানো কেমনে? তুমি আশিকে রাসূল হয়ে দাড়ি চাচো কেমনে? তুমি আশিকে রাসূল হয়ে নামাজ ছাড়ো কেমনে? রাসূল কি নামাজ ছাড়ছে? কথা কন। জিহাদের ময়দানেও সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ।
জিহাদের ময়দানে নামাজ কাজা নাই। জিহাদের ময়দানে নামাজ পড়ার তরিকা আছে, তরিকাটা বলিতে 1 মিনিটে। জিহাদের ময়দানে তুমুল পরিমাণে জিহাদ চলে, তখন যুদ্ধের নিয়ম হলো মুসলমানরা 2-3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 1 ভাগ যুদ্ধ করবে, আর 1 ভাগ পাহারা দিবে, আর 1 ভাগ নামাজ পড়বে। এবার 1 রাকাত করে 1 ভাগ চলে যাবে, ওরা আবার যুদ্ধ করবে, আর 1 ভাগ আসবে, ওরা আর 1 ভাগ করবে, আবার ও চলে যাবে, আবার আর 1 ভাগ আসবে। এরকম করে সবার যখন 4 রাকাত নামাজ পূর্ণ হয়ে যাবে তখন নামাজ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান যেখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, সেখানেও নামাজ মাফ হয় না। তুমি রাসূলুল্লাহর আশিক দাবি করো, অথচ তুমি নামাজই পড়ো না। কথা কন। আমাকে অনেকে বলে কি জানেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নামাজ দেওয়ার আগে তো হেরা গুহায় কয়েক বছর, প্রায় 13 বছর 10 বছর ধ্যানে রাখছে। আমরা ধ্যানে আছি। আরে তুই কি রাসূল, তুই ধ্যানে থাকবি? কথা কয়। ধ্যান কতদিন চলছে? যতদিন পর্যন্ত নামাজ ফরজ হয়নি ততদিন চলছে, তাই না? বুঝে নিলাম, ধরে নিলাম। তারপরে কি আর ধ্যান চলছে? আচ্ছা ভাই, আবু বকর কোন ধ্যান করেছে? ওমর কোন ধ্যান করেছে? ওসমান কোন ধ্যান করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন ধ্যান করেছে? সব ফাজলামি। কিলামি? ফাজলামি। আমার হুজুর বলতেন যে কোন ব্যক্তি নামাজ পড়ে না আবার পীরও দাবি করে, নামাজ পড়ে না আবার আল্লাহর ওলিও দাবি করে, ওটারে আল্লাহর ওলি বলো না, ওরে শয়তান কও। আমি হুজুরকে বলেছিলাম, হুজুর এরকম বেনামাজি কত লোক তো কত কেরামত দেখায়। কয়টা কেরামত না, ওটা হলো জহমত, ওটা হলো জহমত, গজব, ওটা হলো জাদু। নামাজবিহীন লোক যদি কোনো কাজ করে, ওটা কেরামত না, ওটা শয়তানি। কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা হিজরের ৯৪ নম্বর আয়াতে বলছেন, ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি আল্লাহর গোলামি ততদিন করো যতদিন না তোমার কাছে আজরাইল না আসে। তা আজরাইল না আসা পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী মাপ নাই। তুমি কেমনে নামাজ ছেড়ে দাও? এটা কোন সাধনা? তুমি কি হিন্দু যে তোমার নামাজ রোজা কিছু লাগবে না, খালি সাধনা করে বেড়াবা? সবচেয়ে বড় সাধনা হলো নামাজ। সাহাবায়ে কেরাম এশার পরে নামাজে দাঁড়িয়েছে, ফজর হয়ে গেছে, তুমি দাঁড়াও দেখি 2 রাকাত পুরো পড়তে পারো নাকি। মিয়া বোম মারালে সূরা ফাতিহা পারবে না, যদি পেটের মধ্যে পুরো বোম মারা যায় সূরা ফাতিহাটা পারবে না, আর তুমি কামেল হয়ে গেছো। এক একটা পীরের টাইটেল দেখলে ভাই 4 কিলোমিটার পথ চলে যাবে। কথা কয় না? কয় কুতুবে রব্বানি, ছাড়া গায়ে চুলকানি, অমোঘ হব্বানি, অমোঘ নামই খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার কথা কষ্ট পেলেন? এবার কোরআন নেন। কোরআনে আল্লাহ পাক সূরা আহজাব, গত 1 মাস আগে আমি এই বিষয়ে একটা বক্তৃতা একটি মাহফিলে করেছিলাম। ওটা ছাড়ার পরে দেখছি একজন ফোন দিয়ে বলছে, হুজুর আল্লাহর রাসূলকে গালি দিলে মানুষকে হত্যা করতে হবে, এই ফতোয়া আপনি কই পেলেন? আমি বললাম, এই ফতোয়া তো কোরআনই পেয়েছি। কয় আমি তো সব কোরআন পড়ে ফেলেছি, কোরআনে একটা পৃষ্ঠা একটা আয়াত নাই, সব পড়ে ফেলেছি। আমি বললাম, পড়লে তো হবে না ভাই, বুঝতেও তো হবে। আপনি কি পড়েছেন? কয় সব পড়েছি। আমি সূরা আহজাব পড়েছেন? কয় হ্যাঁ পড়েছি তো, কয়েকবার পড়েছি। আমি 61 নম্বর আয়াত বার করে পড়েন। তখন বলছে, ওটাও তো কয়েকবার পড়লাম, পাইলাম তো না। আমি বলছি, আপনি পড়লে তো হবে না, আমার মতন পড়তে হবে। তখন আমাকে আবার অনলাইনে ভিডিও কল দিল, আপনি দেখাতে দিলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আচ্ছা, মানুষ কষ্ট পায় কখন? আমার যদি এখন আপনারা অপমান করে এখান থেকে নামায় দেন, আমি কি কষ্ট পাবো না? কথা বলেন না? রাসূলকে যে অপমান করছে, আল্লাহকে যে গালি দিছে, আল্লাহ কি কষ্ট পাচ্ছে না? রাসূলকে কষ্ট পাচ্ছে না? আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, ওরা দুনিয়ার সবচেয়ে অভিসম্পদ জাতি, সবচেয়ে অভিশপ্ত জাতি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। আমাকে বলছে, কই হত্যা করার কথা আছে নাই তো?
আমি বললাম আপনি থামেন, নদী না আসতে কাপড় তুলেন না, সব দেখে ফেলবেন মানুষ। তখন বলছে কেমনে? আমি বললাম তারপরে আয়াত পড়েন। এখানে আল্লাহ পাক কি বললেন? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা অভিশপ্ত। এইটুক নেন তাই নিয়েছে। তারপরে আয়াত পড়েন। এরপর আল্লাহ কি বলছে? মালুনিনা আইনামা সুকিবু উখিসু ওয়া কুতিলু তাকতিলা। এই অভিশপ্তদেরকে যেখানে পাও, যে অবস্থা পাও, সেই অবস্থায় তাদের হত্যা করো। আপনি কি এবার পাইছেন? হুজুর এটা তো বুঝতে পারিনি, এটা তো বুঝতে পারিনি। আমি বললাম উপরে কি বললো? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা কি জাতি? অভিশপ্ত জাতি। কি অভিশপ্ত জাতি? এরপরে আল্লাহ পাক কি বললেন? এই অভিশপ্তদেরকে যেখানে পাও সেখানে কি করো? আপনারা সবাই বলছেন না, কেস হবে নাকি? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় তারা কি? অভিশপ্ত। এদেরকে যেখানে পাও সেখানে কি করতে হবে? কিন্তু আপনারা না, এ হত্যা করবে কিনা? রাষ্ট্র। আল্লাহকে এসে আমার হত্যা করে যাবে নাকি? কে হত্যা করবে? রাষ্ট্র করবে। কিন্তু রাষ্ট্র করছে না, তাই তৌহিদি জনতা আইন হাতে তুলে নিচ্ছে। এই মসজিদের দায়িত্ব আমার। এরপরে এখান থেকে যখন চলে যাবো আর এক জায়গায়, ওখানকার দায়িত্ব আমার। কথা বলুন ঠিক কিনা? অতএব আমার হাজরাহাটিতে আমরা মুসলমান, হিন্দু, সব ধর্মের মানুষ একসাথে বাস করি। কোনো বিভেদ আছে? আপনি আপনার টানে থাকেন, আমি আমার টানে থাকি। কিন্তু আপনি একটা ধর্ম বিশ্বাস করেন, আপনি একটা মতাদর্শ নিয়ে চলেন। এই মতাদর্শের দোহাই দিয়ে আপনি আমার রসুলকে যা ইচ্ছা তাই বলবেন, আল্লাহকে যা ইচ্ছা তাই বলবেন, ইসলাম নিয়ে যা ইচ্ছা তাই বলবেন। ওটা মেনে নেওয়া, জোরে বলে ওটা মেনে নেওয়া। সবাই রাজি আছেন তো? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এদেশে একদিন দেখবেন 50 বছর পরে এদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে না? স্বাধীনতার কত বছর পরে? 50 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আমি বারবার বলি, এখনো বলছি, এদেশে 100 বছর পরে যদি ইসলাম ক্ষমতায় আসে, এই সমস্ত ধর্ম অপরাধীদের বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সম্মান, পৃথিবীর সবচেয়ে বেশি সম্মান, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তির নাম কি? এই তো কয়েকজন বললেন কিনা? আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যেখানে যারা যুবক আছো, অনলাইনে যারা থাকো, কোন নাস্তিককে ছাড়বা না। তোমরা তাদের বিরুদ্ধে লেখালেখি করবা, নিজেরাও পড়াশোনা করো, ওদের বিরুদ্ধে কলম ধরা শুরু করো। আমরা যদি কলম ধরি, এদেশে যতগুলো নাস্তিক আছে চোতের মতন ভেসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শান মানকে সমুন্নত রাখুন। আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সবচেয়ে সমুন্নত করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে আরো মর্যাদা দান করুন, বিশ্বে মুসলমানদেরকে শির উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কথা বলবেন নাকি? তো আমরা ইনশাআল্লাহ সুন্নাত নামাজের নিয়ত করি।